সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটাকে যদি, সেই স্পিরিটটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট আসলে দেশ গঠনের জন্য কাজ করতে পারবে তাদের নিজ নিজ জায়গা থেকে। নতুন চিন্তা ভাবনা, যে এতদিন পর্যন্ত যে খোলসের রাজনীতি ছিল সেটা থেকে বের হয়ে তারা এখন নতুন কিছু শুরু করবে এবং বাংলাদেশকে একটা আধুনিক ওয়েলফেয়ার স্টেটের দিকে নিয়ে যাবে। আমরা যেটা দেখেছি যে এই যে আমলাতন্ত্র নিয়ে এখন আমরা কথা বলছি, যে আমলাতন্ত্র বাংলাদেশকে পুরো ধ্বংস করে দিছে। যদি আপনার এই আমলাতন্ত্রগুলোকে ভেঙে ফেলা যায়, নতুন করে বাংলাদেশ গঠনের সুযোগ আসে, সেটা অবশ্যই আপনি কোনো একজন বর্ষীয়ান নেতার থেকে এক্সপেক্ট করতে পারবেন না, কারণ তারা ওই সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছে। বরং যদি আপনার সাধারণ শিক্ষার্থীরা, যে শিক্ষার্থীরা এখন পড়ালেখা করছে, তাদের মধ্যে এখন এই জিনিসগুলো যে সমস্যা, তারা এটাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করতে পারছে। আমাদের আগের প্রজন্ম, তারা কিন্তু অনেকটা মেনে নিছে যে হ্যাঁ, এইগুলা এরকম, এভাবেই চলবে। কিন্তু এই যে নতুন এই বিষয়গুলোকে যে চ্যালেঞ্জ করা যায়, এই বিষয়গুলোকে পরিবর্তন করা যায়, সেটা কিন্তু আপনাকে এই নতুন জেনারেশনটা শিখিয়েছে। তো এই নতুন জেনারেশনকে যদি আমরা দেশ গঠনের দিকে, একদম লিটারালি দেশ গঠনের জন্য সামনের দিকে তুলে আনতে পারি, আপনার নতুন নতুন আইডিয়াগুলো আসবে, পুরাতন যে জঞ্জালগুলো ছিল সেই জঞ্জালগুলো সাফ হবে। এবং আমি মনে করি বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যে চাটুকারিতা, দালালি, এই জিনিসগুলো থেকে বের হওয়ার জন্য আপনার আসলে ছাত্রদের বিকল্প নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় নতুন কোনো নামে, তাহলে সেই প্ল্যাটফর্মটা অবশ্যই ইতিবাচক হবে। এবং ইতিবাচক হলে আমার যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে যারা রাজনীতি করতে ইচ্ছুক, ভবিষ্যতের লিডারশিপ তৈরি হওয়ার জন্য এবং রাজনীতি সম্পর্কে সচেতন, ইন্টারেস্টেড, এইরকম মানুষের সংখ্যা অনেক বাড়বে। রাজনীতিকে যেভাবে আগে খারাপ চোখে দেখা হতো, সেই দৃষ্টিভঙ্গিটাও পরিবর্তন হবে। অর্থাৎ রাজনীতিতে সত্যিকার অর্থে কিছু ভালো মানুষ আসার সুযোগটা তৈরি হবে। নতুন একটা রাজনৈতিক দল আসুক, যে রাজনৈতিক দল মানুষ আসলে চায়, যে মানুষ আসলে আওয়ামী লীগ বিএনপির বাইনারি থেকে বের হইতে চায়, মানুষ একটা নতুন কিছু চায়, যারা সত্যিকার অর্থে মানুষের এই দুর্দশাগুলো নিয়ে কথা বলবে, মানুষের এই সমস্যাগুলো সমাধান করবে, এই ধরনের দলগুলোকে চায়। 15 বছর 16 বছরের জন্য আমার কাছে মনে হয় সবচাইতে বড় পাওয়াটা আমরা 2024-এ পেয়েছি। যে আমরা সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। যে আমরা হাসিনার যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসন থেকে আমরা মুক্ত হয়েছি, ফ্যাসিবাদ থেকে, ফ্যাসিজম থেকে আমরা মুক্ত হয়েছি। 24-এর সবচাইতে বড় যে প্রত্যাশাটা ছিল, সেইটা 24 আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। যে 2025 সালের নতুন আমাদের প্রত্যাশা, যে এই যে স্বৈরাচার ফ্যাসিবাদ, তার যে দোসররা আছে, সেই দোসরদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনা হবে। এবং এর পাশাপাশি বাংলাদেশের ফ্যাসিবাদ তৈরির যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোকে ধ্বংস করতে হবে।